হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকালেই এখন 7:30 বাজে আর এখন থেকেই দেখো ব্লগ শুরু করছি। অলরেডি ছেলে স্কুল বেরিয়ে গেছে, তারপরেই আমি ঠাকুরের পুজোয় হাত দিয়েছি। আসলে আজ পুজোর একটু টাইম লাগবে, যেহেতু এই দেখতেই পাচ্ছ ঠাকুরকে স্নান করানো আছে, ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করব, সিংহাসনে যে কাপড় টাপড়গুলো পেতে পাতা থাকে সেগুলো আজকে চেঞ্জ করব। সেই কারণেই আজকে একটু হাতে টাইম নিয়ে ঠাকুরের পুজোয় বসলাম। সেই ঠাকুরের পুজোয় বসে অর্ধেক করে আবার অর্ধেক সংসারের কাজ করে আবার ঠাকুরের পুজো করা, এটা যেন একটু কেমন লাগে। মাঝে মাঝে যে করতে হয় না একেবারেই সেরকম নয়, যখন এই কাপড় টাপড় চেঞ্জ করি না এরকম হাতে টাইম নিয়ে করি, আবার ওই করতে করতে হয়তো কিছু এমন কাজ পড়ে গেল যেগুলো এগুলো থামিয়ে ওইটা করতে হবে, সেরকমও অনেক গেছে, যাইনি মিথ্যে বলবো না। কিন্তু আজকে আমি ভেবেইছিলাম যে ঠাকুরের কাজ করব যখন একেবারে নিশ্চিন্তে মনে বসে করব, যাতে আমাকে ওইটুকু টাইম অন্য কোনো কাজে যেন মনোযোগ না দিতে হয়। সেই জন্য ছেলে স্কুল বেরিয়ে যেতে তারপরে আমি ঠাকুরের পুজোয় বসলাম। আজকে দেবাশিসের অফিস ছুটি আছে, দেবাশিস আজকে অফিস যাবে না, সেই জন্য ছেলে বেরিয়ে যেতেই আমি ঠাকুরের পুজোটা করলাম। যাই হোক, খুব নির্বিঘ্নে বলতে পারো ঠাকুরের পুজোটা করেছি। আর আজকে ভীষণ মনটা ভালো লাগে, ঠাকুরকে ভীষণ সুন্দর লাগছে সাজানো গোছানোর পরে। ঠাকুরের পুজো টুজো দিয়েই আমি চলে এসেছি ঘরের সকালের কাজগুলো করতে। সকালের কাজ এই বিছনা গোছানো, তারপরে আরও যা আদার্স কাজ থাকে সেগুলো। আর বিছনা গোছাতে গেলে বিশেষ করে এই ঘরটা বিরক্ত লাগে, সারা বিছনাময় বই ছড়ানো থাকে। সেই বই টই গোছাও, পরিষ্কার করো, তারপরে গিয়ে বাকি বিছনা গোছাতে পারবে, এরকম একটা ব্যাপার। আর আজকের ওয়েদারটা বাইরের এত সুন্দর না, কি বলবো, দেখে মনে হচ্ছে পুজো এসে গেছে, পুজো এসে গেছে। সেই ভাদ্র মাসে যেরকম হয় একদম রোদ ঝলমলে আবার বৃষ্টি, এখনও যেন ওই রকম টাইপেরই লাগছে, ভীষণ ভালো লাগছে। জানলা দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে সুন্দর রোদ উঠেছে, বেশ কয়েকদিন পর এইরকম রোদ উঠেছে। আর ইচ্ছা ছিল আজকে অনেকগুলো জামা কাপড় রয়েছে কাচার, কিন্তু আজকে কাচা টাচা করতে পারবো না। তার কারণ আমি একটু পরেই বেরোবো, সেই জন্যই ঘরের কাজগুলো আরও তাড়াতাড়ি সারছি। আজকে আবার পোস্ট অফিস যাওয়ার আছে, পোস্ট অফিসে কিছু কাজ আছে, সেই কাজগুলো করবো। ওই জন্য এখন রান্নাটাও করব না, ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়ে টিফিনটা করে নেব। সকালে ছেলেকে যে টিফিনটা স্কুলে পাঠিয়েছি সেই টিফিনটাই আমরা বেশি করে নিই, সেটাই আমাদের ব্রেকফাস্টে হয়ে যায়। আজকে চাউমিন করেছিলাম, সেটাই আছে। এই কাজগুলো সেরে নিয়েই আমি টিফিনটা খেয়ে নেব। আমি আর হাজব্যান্ড খেয়ে নিয়ে তারপরে বেরোবো। আর পোস্ট অফিস খুলতে যদিও বা সেই 10:30 11টার আগে তো পোস্ট অফিস খুলবে না, সেই ওই টাইমেই যাব, কিন্তু তার আগে দিদি আসবে, দিদি এলে দিদি কাজগুলো সেরে দিয়ে যাবে, তারপরেই আমি বেরিয়ে যাব। আর জানো তো, এই অফিসিয়াল কাজে যে টাইমটা হাতে নিয়ে যাবে, ভাববে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টার কাজ, কিন্তু সেটাই যে 3 ঘন্টায় কখন পৌঁছে যাবে তোমরা বুঝতে পারবে না। সেই জন্য হাতে একটু সময় নিয়েই যাব, এটাই আর কি প্ল্যান আছে। তারপরে পোস্ট অফিস থেকে এসে যদি হাতে সময় থাকে তো রান্না করব, বা ভাতে ভাত যা হোক একটা কিছু করব। আর যদি দেখি যে বড্ড বেশি দেরি হয়ে গেছে, রান্না করার মতো সময় নেই, তাহলে আমি খাবার অর্ডার দেবো, কিংবা আসার পথেই কিছু কিনে নিয়ে আসবো, বিরিয়ানি টিরিয়ানি, যাতে আমাদের সকালটা হয়ে যায়। আর যদি হাতে সময় থাকে তখন এসে কী বলবো, পরিস্থিতি বুঝে আর কি ব্যবস্থা নেওয়া যাবে, এরকম আর কি ব্যাপার। যাই হোক, ডাইনিংয়ে একটা এরকম ছোটো আমার ডিভান আছে, তার মধ্যেই আমরা এখানে বসে টিভি দেখি বা টেকফাস্ট করি। এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা, এখানটা আমি প্রতিদিন সকালবেলাটা খুব ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এটা সারাদিন আমাকে 2-3 বার গোছাতেই হয়, কারণ একবার গোছালে যে ধরো সকালে গুছিয়ে নিলাম এটা যে সুন্দর পরিপাটি থাকবে তা থাকে না, কারণ সবাই এসে এখানটায় বসে, আর এখানটা বসে বেশ ভালোও লাগে, বসে আরাম করে হাত পা ছড়িয়ে টিভি দেখা যায়। আর ছেলে থাকলে ঘরে তো আর বলার কিছু নেই, এই ঘেঁটে যাচ্ছে আবার উঠছে, আমি এই সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে দেবো, কিছুক্ষণ পর এসেই ও একদম ঘেঁটে ঘন্টঘাট করে দেবে। এখন যদিও বা ওই স্কুল গেছে। যাই হোক, আমার এই জায়গাটাও খুব ভালো পরিষ্কার হয়ে গেছে। চাদরটা কাচার ছিল, কিন্তু আজকে তো বললাম কিছু কাচবো না, চাদরটা অল্প নোংরাই হয়েছে। যাই হোক, আমি আবার বেশ খানিকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। আমি পোস্ট অফিসে গিয়েছিলাম আর ফিরে চলেও এসেছি, আর অলরেডি দেখছো যে রান্না করছি। রান্নার আজকে ছুটি পাইনি, আসলে তোমাদের তো তখন বললাম যে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। পোস্ট অফিসে যে কাজটার জন্য গেছিলাম, সত্যি কথা বলতে আজকে এক্সপেক্টই করিনি অত তাড়াতাড়ি হয়ে যাবে। জাস্ট কী বলবো, 15-20 মিনিটের মধ্যেই হয়ে গেছে। লাইন দিয়েছি আর যে কাজটার জন্য গেছিলাম একদম খুব সুন্দরভাবে মিটে গেছে। দিয়ে বাড়ি চলে এসেছি, হাতে যখন সময় আছে ভাবলাম যে রান্নাটা করি, যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে। আর ও ছুটি থাকলে একটু মনে হয় যে গুছিয়ে গেছে, রান্না করে খেতে ভালোও বাসে। আর আমিও চেষ্টা করি যে অফ ডে আর কি
সেদিন একটু ঘরে ভালো করে বসে খা। আগের দিন ছেলের জন্মদিন ইলিশ মাছ করেছিলাম, তারই 4 পিস ছিল। সেই মাছটা দিয়েই আমি দেখো ইলিশ মাছের কাঁচা মাছের যে ঝালটা হয় সেই ঝালটাই করছি। এর আগে কিন্তু কয়েকটা রান্নার পদ আমার হয়ে গেছে, কী কী রান্না করছি সেটাও দেখাবো। দেখো বাইরে যাই যত তাড়াতাড়ি কাজ মিটে যাক, কিন্তু সেই তো ঘরে এসে একটা রান্নার তাড়া থাকেই। সেই জন্য সব রান্না টান্নাগুলো করে লাস্টের দিকে এই মাছটার মানে ঝাল করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ রান্নাটা যদি আমি সবটাই ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে দেখাতে চেষ্টা করি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আমি আগে ভাবলাম যে রান্নাগুলো একটু গুছিয়ে বাগিয়ে নিই, লাস্টের দিকে যে ইলিশ মাছটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিছুই নয়, কাঁচা মাছের ঝাল তোমরা সকলেই হয়তো করতে জানো। আর সত্যি কথা, কাঁচা মাছের ঝাল আমাদের বাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে, আর আমারও ভীষণ ভালো লাগে। আর কী কী রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি। এদিকে ভাত রয়েছে, ডাল রয়েছে, বরবটি আলুর তরকারি করেছি, আর মাছের ঝাল করেছি। আর থালাপত্র সব নিয়ে একদম রেডি করে নিয়েছি। ছেলে তো আসবে হচ্ছে ছুটি, দুটোই ছুটি হয়, আস্তে আস্তে এই 2:15 হয়েই যায়। তারপরে এসে চান টান করে তারপরে খেতে বসি। এই যে আমি আর হাজব্যান্ড বাইকে যাচ্ছি, আর ছেলে যাচ্ছে সাইকেলে। কারণ এখন বাইকে না, ও যেহেতু বড় হয়ে গেছে, 3 জনে অসুবিধা হয়, সেই জন্যই এইভাবেই যাচ্ছি। আর চাইলে আমি টোটো অটো করে নিতেই পারতাম, কিন্তু ছেলে বললো যে মা আমি সাইকেল নিয়েই যাবো। আচ্ছা চ, এই যে যাচ্ছে। বলেছিলাম আগের ভিডিও যে ওর জন্মদিনের গিফট কিনতে যাব, কিন্তু পরের দিনেই যেতে পারিনি, হাজব্যান্ডের অফিস ছিল। আর ও ভেবেছিল অফিস থেকে এসে যাব, কিন্তু ওর আসতে একটু লেট হয়ে গেছিলো। সেই জন্য আর যাইনি। যে জিনিসটা কিনতে যাব একটু সময় সাপেক্ষ লাগবে, কিনে নিয়ে আসতে বাড়িতে একটু সময় লাগবে। কি কিনবো না কিনবো সবটাই তোমাদের দেখাবো। ওর প্রয়োজনীয় জিনিসই কিনবো। এই যে ছেলে আর বাবা দুজনের সামনে সামনে এগোচ্ছে, আর আমি যাচ্ছি পিছনে। আর কি কিনবো না কিনবো তোমাদের সবটাই দেখাচ্ছি। আর প্রতি বছরই ওর জন্মদিনে যে জিনিসটাই কিনে দিই, ওর প্রয়োজনেও মানে প্রয়োজনে লাগবে এরকম জিনিসই কিনে দিই। এবারে ওর এই জিনিসটা খুব প্রয়োজনে লাগবে, সেই কারণেই এটা আমরা ডিসাইড করেছিলাম বেশ কিছুদিন ধরে যে ওকে এই জিনিসটা কিনে দেবো। আর সেই জন্যই আজকে সকালেও বলতে পারো পোস্ট অফিসে গিয়েছিলাম, একটু টাকাপত্রর দরকার, সেই জন্য। এই যে দেখো আমিও যাচ্ছি আস্তে আস্তে। আমি আসবো না বলেছিলাম, যে তোরা দুজন যা গিয়ে কিনে আন। সে ছেলে বলছে না তুমিও চলো, একসঙ্গে 3 জনে যাবো, গিয়ে কিনে আনবো। তোমাদের বলছি কি কিনবো, আর আগে দোকানটা দেখাই। দোকানটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি জিনিস কিনছি না কিনছি। আর ছেলের আনন্দে দেখো মনটা একদম মানে কি বলবো, এরকম আমাদের সময়ও হতো জানো, যখন জিনিসপত্র মানে জন্মদিনে পেতাম বা পুজোর সময় জামা টামা কিনতাম, তখন যে কি আনন্দ। এখন সেই রকম আনন্দ হয় না, হয়তো আগের থেকে আরও অনেক বেশি জিনিস কিনি, বা কি বলবো নিজের হাতে কিনি, খুব পছন্দ করে কিনি। তখন কি মা বাবার ওপরেও একটা ডিপেন্ড থাকে, মা এটা পছন্দ, এটা কিনবো, তোমারও কি ভালো লাগছে, এইভাবে জিজ্ঞাসা করে কিনতাম। তার যে আনন্দ, আজকে সেই আনন্দ কিন্তু কোথাও পাই না। সেরকমই আজকে ছেলে যেহেতু ওই বয়সটা দিয়ে যাচ্ছে, ওরও কিন্তু ওই আনন্দটা হচ্ছে, যে আজকে একটা ওর গিফট হবে, ওর পছন্দের গিফট। এই যে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো কি গিফট। হ্যাঁ, ওর জন্য একটা ল্যাপটপ কিনছি, লেনোভোর ল্যাপটপ। ওর খুব পছন্দের এই একটা জিনিস। ও আগের দিন বলেই ছিল যে মা আমি ল্যাপটপ কিনবো, আমার প্রয়োজন। আর ওর বাবাও দেখলো হ্যাঁ দরকার জিনিসটা, কম্পিউটারে লাগবে। বাড়িতে মানে যে টিচার কম্পিউটার শেখাবে, তো একটা কম্পিউটার একটা সাবজেক্টই আছে, সেই সাবজেক্টটি আর কাছে শেখে। ও বলছিল যে একটা ল্যাপটপ হলে বা কম্পিউটার হলে খুব সুবিধা হয়। সেই ভেবেই এবারে কিনে দিলাম। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো ল্যাপটপটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর যে কাজ করবে তারও ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক চলো, ছেলেকে এইটাই গিফট করলাম। তোমরা অবশ্যই বলো যে গিফটটা কেমন হয়েছে না হয়েছে।